নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গতকাল নিফটি ফিফটিতে একটা বড় পতন দেখার পর আজকেই নিফটি ফিফটি সামান্য রিকভারি দেখিয়েছে। একসময় এই যে তেজি, এটা তো ভালোই ছিল। আজকের হাই দেখতে পাচ্ছেন ছিল এই 25,652, কিন্তু এই ওপরে যে হাই সেটা টেকেনি এবং এই 12টা 12:30টার পর এই টপ থেকে একটা বড় পতনও দেখিয়েছে এবং তারপরে বেশিরভাগ সময়টুকুই একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে। আজকের দিনে মাত্র 57 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে। যদি এখান থেকে নিফটি ফিফটির লেভেলের কথা বলি, নিচের দিকে 25,350 এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল হিসেবে কাজ করবে এবং ওপর দিকে তো দেখতেই পেয়েছেন আজকের হাই লাগিয়েছে 25,652। যদি 25,700 এই লেভেলটাকে ভেঙে কিছুক্ষণ এই নিফটি ফিফটি টিকে থাকতে পারতো, তাহলে কিন্তু ওপর দিকে একটা তেজি আসতো, কিন্তু সেরকম জিনিসটা আজকের দিনে দেখা যায়নি। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে বিএসসি সেন্সেক্স, এখানেও একই রকম প্যাটার্ন দেখতে পাচ্ছেন। এই শুরুর সময় অনেকক্ষণই তেজিতে ছিল এবং তারপরে 12টা 12:30টার পর এই টপ থেকে অনেকটা পড়েও যায়। আর এই গ্লোবাল মার্কেট কিরকম কি পারফর্ম করছে, যদি গ্লোবাল মার্কেটের কথা বলি, এখানে কিন্তু ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই ড্যাক্স, এটাই 0.37% বেড়েছে। তারপরে এই ফুটসি 100 এটাই 1%-এর উপরে বাড়া। তারপরে এই ক্যাক 40 বেড়েছে 0.43%। ইউরোস্টক্স এটাও এই 0.1%-এর কাছাকাছি বাড়া। এবং যদি তারপর আমাদের এশিয়ান মার্কেটগুলো দেখি, এই জাপানের মার্কেট নিক্কেই দেখতে পাচ্ছেন 2.20% বেড়ে গেছে। চীনের মার্কেট সাংহাই এটা বেড়েছে 0.72%। তারপরে এই হ্যাংসেং ইন্ডেক্স এটাই 0.66% বাড়া। এবং এখানে কোসপি এটা দেখতে পাচ্ছেন প্রায় 2%-এর কাছাকাছি এইখানে কিন্তু বাড়া রয়েছে। এমনটা হতে পারে ইন্ডিয়ান মার্কেটে আগামী একদিন দুদিনের মধ্যে একটা বড় তেজি আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, কারণ বেশিরভাগ গ্লোবাল মার্কেটে খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে। আর আজকের দিনে নিফটি ফিফটিতে একটা মোটামুটি তেজি দেখা গেলেও পোর্টফোলিও ওয়াইজ সেরকম রিকভারি কিন্তু দেখা যায়নি। এরপরে বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডেক্সেস গুলো কেমন কি পারফর্ম করলো, এইখানে নিফটি নেক্সট 50 এটা প্রায় 0.90%-এর কাছাকাছি বেড়েছে। এই নিফটি ব্যাংক একদম ফ্ল্যাট, কিছুটা লাল নিশানি বরঞ্চ দেখা গেছে। তারপরে এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.16% বেড়েছে। মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 0.82%। তারপরে নিফটি 100, 200, 500 এইগুলো দেখতে পাচ্ছেন এই 0.34% থেকে 0.43% পর্যন্ত বাড়া রয়েছে প্রায়। এই মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো সামান্য তেজিতে ছিল। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে স্মল ক্যাপ, এইখানে একটা মোটামুটি ভালো তেজি দেখা গেছে। এই স্মল ক্যাপ 100 এটা 0.94% এবং তারই সঙ্গে সঙ্গে এই যে স্মল ক্যাপ 50 এটাই 1%-এর কাছাকাছি বেড়েছে। এবং ওভারঅল মার্কেট ব্রেথ আজকের দিনে কিছুটা ভালো হয়েছে। এই 3,287 খানা স্টকের মধ্যে এই 1,479 খানা দেখতে পাচ্ছেন লাল নিশানে বন্ধ হয়েছে এবং 1,700 খানা পজিটিভে বন্ধ হয়েছে। তো এই বাড়া শেয়ারের সংখ্যা আজকের দিনে সামান্য বেশিই রয়েছে। এরপরে বিভিন্ন সেক্টর গুলো কেমন কি পারফর্ম করলো, এই নিফটি অটোতে অনেকদিন পর ভালো পারফরমেন্স দেখা গেছে, 1.85% বেড়েছে। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.31% বাড়া। এফএমসিজি এটা কিছুটা লালে বন্ধ হয়েছে। আজকে আইটি সেক্টর ভালো পারফর্ম করে দিয়েছে, এই 1.5%-এর উপরে বেড়েছে। এই আইটির মধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন এই 10খানা যে কোম্পানি রয়েছে তার মধ্যে এই 9খানা সবুজে বন্ধ হয়েছে এবং মাত্র 1খানা লাল নিশানে বন্ধ হয়েছে। এবং গতকাল এই সংকেত আসছিল আমেরিকান মার্কেটে এই যে নাসডাক কম্পোজাইট এখানে প্রায় 1%-এর কাছাকাছি তেজি ছিল। এবং এই যে নাসডাক কম্পোজাইট এটা হচ্ছে আমেরিকান মার্কেটের আইটি কোম্পানিগুলোর ইন্ডেক্স। তারই সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ান যে এডিআর গুলো যেগুলো এই আমেরিকান মার্কেটের লিস্ট রয়েছে, সেখানে এই উইপ্রো, ইনফোসিস এইগুলোর যে শেয়ার সেখানে ভালো পারফরমেন্সই দেখা যাচ্ছিল। তারপরে নিফটি মিডিয়া 0.44% বেড়েছে। মেটালও আজকে ভালো পারফর্ম করেছে, 2.70% বেড়েছে। ফার্মাও ভালো তেজিতে ছিল, 1.85% ফার্মা বেড়েছে। পিএসইউ ব্যাংক একটা ভালো র্যালির পরে আজকে সামান্য প্রফিট বুকিং এসেছে, 0.39% পড়েছে। তেমনি উল্টো দিকে প্রাইভেট ব্যাংক এটা এতদিন পড়ছিল, এখানে কিছুটা তেজি এসেছে, 0.38% বেড়েছে। রিয়েলটি সামান্য ডাউন এবং এই যে হেলথ কেয়ার ইন্ডেক্স এটাই 1.60%-এর কাছাকাছি বেড়েছে। এইখানে যদি নিফটি মেটালের কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন 15খানা যে কোম্পানি রয়েছে সবগুলোই সবুজে বন্ধ হয়েছে। আর এই বিভিন্ন বেস মেটাল গুলো যেমন দেখতে পাচ্ছেন গোল্ড ফিউচার্স 0.61% বেড়েছে। তারপরে সিলভার ফিউচার্স এখানেও আজকে 2%-এর কাছাকাছি তেজি দেখা গেছে। তাছাড়া মেটাল সেক্টরের বিভিন্ন কোম্পানিগুলোও ভালো পারফরমেন্স দেখিয়েছে, যেমন বেদান্ত দেখতে পাচ্ছেন 4.8% বেড়েছে। এবং কিছু ব্রোকার এই কোম্পানির যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছে, সেই কারণে বেদান্ত বেড়েছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন বিওএফএ বা ব্যাংক অফ আমেরিকা, তারাই বেদান্ত এই কোম্পানির যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছে, 75% বাড়িয়ে দিয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরা এই শেয়ারটাকে বাই আপগ্রেডও করেছে। এবং এর আগেও বিভিন্ন ব্রোকার ওপর সাইডে টার্গেট দিয়েছিল, এইখানে সিটি দেখতে পাচ্ছেন 900 টার্গেট দিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে এই সিস্টেমেটিক্স গ্রুপ এরাই 898 টার্গেট দিয়েছিল। আর এই বুফ
দফা এরা কত টার্গেট দিয়েছে দেখতে পাচ্ছেন। আগে নিউট্রাল রেটিং ছিল, সেখান থেকে বায়ার রেটিং দিয়েছে এবং এর আগের টার্গেট এই 480, এইখান থেকে 75% বাড়িয়ে করে দিয়েছে 840 এবং বর্তমানে দেখতে পাচ্ছেন 728-এর কাছাকাছি রয়েছে এবং এর আগের দিনে ক্লোজ হয়েছিল 695-এ। আর এই রেটিং বাড়িয়ে দেওয়ার পরে আজ একটা ভালো তেজি এই কোম্পানি দেখিয়েছে। তারপরে আরো একটা কোম্পানি এই সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এটাও এই 3.5%-এর কাছাকাছি বেড়েছে। এইখানেও দেখতে পাচ্ছেন এই যে এমকে ব্রোকারটা রয়েছে, তারা এই সেল কোম্পানির টার্গেট প্রাইস বাড়িয়ে দিয়েছে। এই টার্গেট প্রাইস বাড়িয়ে করেছে 200, আর বর্তমানে কতই রয়েছে, বর্তমানে 164-তে রয়েছে। এর আগের দিনে ক্লোজ হয়েছিল 160-এ। এবং কিসের জন্য টার্গেট বাড়িয়েছে দেখতে পাচ্ছেন, এই এমকে তারা মনে করছে কোম্পানির যে আর্নিং সেখানে একটা ভালো রিকভারি দেখা যেতে পারে। এখানে লেখা রয়েছে দেখুন পোটেনশিয়াল। এর আগে টার্গেট দিয়েছিল 175, সেখান থেকে এই টার্গেট প্রাইস বাড়িয়ে করে দিয়েছে 200, যেটার আগের টার্গেট থেকে প্রায় 14% বেশি। তারপরে উষা মার্টিন 5.5% বেড়েছে, জিন্দাল স বেড়েছে 6.27%, এললয়েড মেটালস অ্যান্ড এনার্জি লিমিটেড এটাই 7.22% বেড়েছে। আজকে বেশিরভাগ কোম্পানি বেড়েছে এই ব্রোকারের টার্গেটের কারণে। এই এললয়েড মেটালস এইখানেও দেখতে পাচ্ছেন এই যে নোমুরা, তারা আশা করছে এই কোম্পানির শেয়ারটা প্রায় 37% পর্যন্ত উপরে যেতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এই যে রাজেশ গুপ্তা, তিনি এই সিএনবিসি টিভি 18-কে ইন্টারভিউয়ে বলেছিলেন কোম্পানির প্যালেটস, তার সঙ্গে সঙ্গে আয়রন ওর, কোল, গোল্ড, কপার এইগুলোর যে বিজনেস সেগুলো পরবর্তী বছরে ভালো হতে পারে এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে আর্নিং সেটাও স্ট্রং থাকবে। আর এই নোমুরা কত কি রেটিং দিচ্ছে দেখতে পাচ্ছেন, বাই রেটিং দিয়েছে এবং এই যে টার্গেট প্রাইস এটা দিয়েছে 1600, আর বর্তমানে কতই চলছে, এই 1248-এর কাছাকাছি চলছে। তারপরে এই কনকর্ড বায়োটেক বড় ভলিউমের সঙ্গে একটা ভালো তেজি এসেছে, 17%-এর উপরে বেড়েছে। তারপরে স্ক্যাবলার ইন্ডিয়া গতকাল নাম্বার এসেছিল এবং নাম্বার স্ট্রং ছিল, তার সঙ্গে সঙ্গে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে, 4%-এর উপরে বেড়েছে। কোম্পানিটির নেট প্রফিট 237 কোটি থেকে প্রায় 36%-এর কাছাকাছি বেড়ে এসেছে এই 322 কোটি। তার সঙ্গে সঙ্গে কোম্পানির রেভিনিউ 27% বেড়েছিল এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানি 35 টাকা পার ইকুইটি ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে। তারপরে গ্রাফাইট ইন্ডিয়া প্রায় 6%, ম্যানকাইন্ড ফার্মা এটাও এই 5.5%-এর কাছাকাছি বাড়া রয়েছে। এরপরে যদি পড়া শেয়ারগুলো দেখি, প্রথমে দুখানা কোম্পানি আজকে ফোকাসে ছিল। একটা হচ্ছে এই ওয়ারে এনার্জিস লিমিটেড, দেখতে পাচ্ছেন প্রায় 10.5% পড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে প্রিমিয়ার এনার্জিস এটা পড়েছে 5.86%। আর এই দুটো কোম্পানি কোন সেক্টরে কাজ করে থাকে, মূলত এই সোলার সেক্টরে কাজ করে থাকে এবং সোলার সেক্টরের মধ্যে যে সোলার পিভি মডিউল হয় সেইগুলো এই কোম্পানি তৈরি করে থাকে। আর এই দুটো কোম্পানির যে চার্ট প্যাটার্ন সেগুলো একই রকম দেখতে পাওয়া যায়, মানে যখন বাড়ে একসঙ্গে বাড়ে, আবার যখন পড়ে তখন একসঙ্গেই পড়ে। আর আজকের দিনে এই দুটো কোম্পানির পড়ে যাওয়ার কারণ কি, এইখানে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি ইন্ডিয়ার বিরুদ্ধে আরো একটা মুভ নিয়েছেন। কি মুভ নিয়েছেন, তিনি এই 126% ট্যারিফ বসিয়ে দিয়েছেন। তবে এই 126% ট্যারিফ এটা কিসের ওপর, পুরো দেশের ওপর না, সেরকমটা নয়। দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়া সোলার ইম্পোর্ট তার উপর 126% ট্যারিফ, মানে এই ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট আমেরিকাতে গেলে এই সোলার মডিউল সংক্রান্ত, তো তার উপর 126% ট্যারিফ বসবে, মানে ইন্ডিয়া থেকে যা জিনিসটার দাম অনেকটা বেশি হয়ে যাবে। আর শুধুমাত্র ইন্ডিয়া নয়, আরো অনেক দেশের উপর ট্যারিফ লাগিয়েছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্দোনেশিয়া, এই দেশ থেকে যে সোলার মডিউল যাবে তাদের উপর এই ট্যারিফ এই 86% থেকে 143%-এর মধ্যে থাকবে, মানে অনেক প্রোডাক্টের উপর অনেক রকম ট্যারিফ থাকবে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে লাওস, এই দেশ থেকে যে সোলার মডিউল যাবে তার উপর 81% ট্যারিফ বসবে। আর কিসের জন্য ডোনাল্ড ট্রাম্প বলছে এই 126% ট্যারিফ বসানো হয়েছে ইন্ডিয়ার উপর, তার সঙ্গে সঙ্গে বাকি দেশগুলোর উপর ট্যারিফ বসানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দা মুভ ফলোজ ফাইন্ডিং দ্যাট গভর্নমেন্ট ব্যাকড সাবসিডিজ ইন দিস কান্ট্রি এনেবলড এক্সপোর্টার্স টু সেল সোলার প্রোডাক্ট অ্যাট আনফেয়ারলি লো প্রাইস। মানে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন আমাদের ইন্ডিয়া বলুন, তার সঙ্গে সঙ্গে এই যে দুটো দেশের নাম সামনে আসছে এই ইন্দোনেশিয়া এবং তার সঙ্গে সঙ্গে এই যে লাওস, এই দেশগুলো সরকার এই সোলার মডিউল তৈরির জন্য এই কোম্পানিগুলোকে অনেক সাবসিডি দেয়, মানে ভর্তুকি দেয়, যেই কারণের জন্য কোম্পানিগুলো অনেক কম দামে এই যে সোলার মডিউল সেগুলো তৈরি করতে পারে। এবং কম দামে যেহেতু তৈরি করছে তাই কম দামে তারা এক্সপোর্টও করতে পারে। এবং এই কম দামে এক্সপোর্ট করার জন্য কি হচ্ছে দেখতে পাচ্ছেন, আমাদের এই কোম্পানিগুলো মানে ইন্ডিয়ার কোম্পানি, তার সঙ্গে সঙ্গে ইন্দোনেশিয়া এবং এই লাওসের কোম্পানিগুলো আনফেয়ারলি লো প্রাইসে, মানে অন্যান্য দেশের থেকে অনেক কম প্রাইসে এই জিনিসগুলো সাপ্লাই করছে, যার ফলে কম্পিটিশনের দিক থেকে এই আমাদের ইন্ডিয়া বলুন, ইন্দোনেশিয়া বলুন, লাওস এরা অনেকটা এগিয়ে রয়েছে। তো যাতে একটা সমতা আসে সেই জন্য কিন্তু 126% ট্যারিফ বসিয়ে দেওয়া হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে আমেরিকার বিভিন্ন যে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারার রয়েছে যারা এই সোলার মডিউল তৈরি করে তাদের জন্য কিন্তু এটা প্রবলেমের ব্যাপার হচ্ছিল, ডিসঅ্যাডভান্টেজিং আমেরিকান ম্যানুফ্যাকচারার্স। আর এই আমেরিকার এই মুভের পরেই আজকের দিনে একটা বড় পতন এই ওয়ারে এনার্জিস এবং তার সঙ্গে সঙ্গে প্রিমিয়ার এনার্জিস এই স্টকগুলোর উপরে পড়েছে। আর এই কোম্পানিগুলো কি বলছে, তো এই প্রিমিয়ার এনার্জিস এদের তরফ থেকে তো সেরকম কোনো বক্তব্য সামনে আসেনি, কিন্তু এই যে ওয়ারে এনার্জিস তার যে ম্যানেজমেন্ট তারা তাদের বক্তব্য সামনে
সামনে রেখেছে। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছে, তারা এটাই বলছে যে 126% ইউএস সোলার ডিউটি উইল নট অ্যাপ্লাই টু দ্য কোম্পানি, মানে এই কোম্পানির উপর 126% ট্যারিফের যে এফেক্ট সেটা পড়বে না। কি কারণে? কারণ এই ওয়ারে এনার্জিস এরা কি করছে, এরা কিন্তু আমেরিকার মধ্যেও এই যে সোলার মডিউল সেগুলো তৈরি করছে। দেখতে পাচ্ছেন দে আর নট অনলি ম্যানুফ্যাকচারিং দেয়ার, মানে শুধুমাত্র সেখানে যে তৈরি করছে সেরকমটাই নয়, তার সঙ্গে সঙ্গে তাদের যে ইনভেস্টমেন্ট মানে আমেরিকাতে ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু প্রায় ডবল করে দিয়েছে। এবং এই ম্যানেজমেন্ট তারা কি বলছে, দে উইল লুক ফর লো ইউএস ট্যারিফ নেশনস ফর সোর্সিং অ্যান্ড দ্যাট দেয়ার কারেন্ট অর্ডার বুকস ইজ প্রোটেক্ট ফ্রম দ্য লেটেস্ট ইউএস ডিউটি, মানে তাদের যে অর্ডার বুক রয়েছে সেটা কিন্তু এই ইউএস এর যে 126% ট্যারিফ তার বাইরে রয়েছে, মানে কোম্পানি বলছে এর এফেক্ট তাদের উপরে কিন্তু পড়বে না। তারপরেও দেখতে পাচ্ছেন স্টকে কিন্তু তারপরে সেরকম বড় রিকভারি আসেনি, কিন্তু যদি দেখেন এই বোটম লেভেলে যতটা পড়ে গিয়েছিল প্রায় 2602 পর্যন্ত চলে গিয়েছিল, আজকের লো কত, এখানে লো দেখতে পাচ্ছেন 2570, সেখান থেকে কিন্তু একটা ভালো রিকভারি দেখা গেছে। এইখান থেকে যদি দেখেন প্রায় 4% রিকভারি এসেছে, মানে ম্যানেজমেন্টের তরফ থেকে এই বক্তব্য সামনে না এলে এই স্টক কিন্তু প্রায় 15% এমনকি 20% পর্যন্ত পড়ে যেতে পারতো। তারপরের কোম্পানি আইআরএফসি, গতকাল এটা বোঝাই যাচ্ছিল যে কোম্পানির শেয়ারটা আজকে পড়ে যাবে, আর সেরকমটাই দেখা যাচ্ছে, প্রায় 4.5%-এর কাছাকাছি আজকে পড়ে গেছে। কি কারণে পড়েছে, এই যে আইআরএফসি এরা হচ্ছে একটা গভর্নমেন্টের কোম্পানি এবং এই গভর্নমেন্টের কাছে 75%-এর বেশি স্টেক রয়েছে, সে কারণে তারা এই ওএফএস এর মাধ্যমে তাদের যে স্টেক সেটা কমাতে চলেছে। এবং আজকের দিনেই গভর্নমেন্ট এই যে ওএফএস সেটা এনেছে, এবং কত প্রাইসে এই ওএফএস এসেছে, এই 104 টাকা প্রাইসে এই যে ওএফএস সেটা এসেছে, মানে এর আগের দিনের থেকে কিছুটা ডিসকাউন্টে ওএফএস এসেছে। এবং দেখতে পাচ্ছেন এই স্টক কিন্তু প্রায় তার কাছাকাছি গিয়েই বন্ধ হয়েছে, এই 104.43 বন্ধ হয়েছে। আর আজকের দিনে নন রিটেল প্লেয়ারদের জন্য এই যে ওএফএস সেটা ওপেন ছিল, এবং আগামীকাল আমাদের রিটেল ইনভেস্টররাও এই যে ওএফএস সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে, তবে সেরকম কোনো লাভ হবে না। দেখতে পাচ্ছেন এই 104-এ ওএফএস এবং এই যে স্টকটা সেটা কিন্তু এই 104-এর কাছাকাছি চলে এসেছে, মানে এই ওপেন মার্কেট এবং ওএফএস এই দুটোর প্রাইসে কিন্তু সেরকম কোনো ডিফারেন্স বর্তমানে নেই। তারপরে ওয়েলস্পুন লিভিং প্রায় 5% ডাউন, আপার ইন্ডাস্ট্রি 2.47%, আদানি পাওয়ার পড়েছে 2.64%, তারপরে এই সুইলন এনার্জি এটাও এই 2%-এর কাছাকাছি পড়ে গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই সুইলন এনার্জি এই শেয়ারটা আজকের দিনেই 52 গ্লো লাগিয়েছে, আজকের লো 42.60 এবং 52 উইকের যে লো এটাও এই 42.60। এই কোম্পানিতে ম্যানেজমেন্ট রিলেটেড কিছু বদল করা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানি কি করতে চলেছে, লঞ্চেস নিউ স্ট্র্যাটেজি, এবং তার সঙ্গে সঙ্গে নতুন সিইও কে অ্যাপয়েন্টও করেছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি আগে কি কাজ করতো, দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই যে উইন্ড টারবাইন সেটা তৈরি করতো, এবং বর্তমানে এই উইন্ড টারবাইন বাদ দিয়েও এই কমপ্লিট রিনিউয়েবল যে এনার্জি সলিউশন সেখানে অংশগ্রহণ করতে চলেছে, মানে সোলার বলুন তার সঙ্গে সঙ্গে বাকি যে ধরনের রিনিউয়েবল পাওয়ার রয়েছে সেইখানেও কিন্তু এই কোম্পানি কাজ করবে। এরপরে ওলা ইলেকট্রিক মোবিলিটি আজকের দিনে অল টাইম লো লাগাবার পরে এই বোটম থেকে ভালো একটা রিকভারি দেখিয়েছে, প্রায় 3% বেড়েছে। আজকের লো কত 24.82, এবং 52 উইকের লো সেটা হচ্ছে 24.82। ফান্ডামেন্টালি তো খুবই দুর্বল, কিন্তু যদি টেকনিক্যালি কথা বলি তাহলে টপ থেকে অনেকটা পড়েছে, এক মাসে দেখতে পাচ্ছেন 18% ক্র্যাশ করেছে। হতে পারে এখান থেকে সামান্য রিকভারি আসবে, কিন্তু আবার পড়ে যাওয়ারও চান্স রয়েছে। তারপরে এফএসএল এটা 4.26% ডাউন হয়েছে, এসকেপ ইন্ডিয়া 3.26%, ব্লুজেট 2%, এবং এরই সঙ্গে সঙ্গে স্নাইডার ইলেকট্রিক এটাও এই 2.5%-এর উপরে পড়েছে। আর এই নিফটি ফিফটির মধ্যে কটা কোম্পানি সবুজ এবং কটা কোম্পানি লালে বন্ধ হলো, এখানে 34টা দেখতে পাচ্ছেন সবুজে বন্ধ হয়েছে, এবং এই 16টা কোম্পানি লালে বন্ধ হয়েছে, মানে ইন্ডেক্সে কিন্তু আজকে ভালোই মুভমেন্ট দেখা গেছে। আর এই নিফটি ফিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, এই বাজাজ অটো এবং তার সঙ্গে সঙ্গে এইচসিএল টেক এইগুলো প্রায় 3.25%-এর কাছাকাছি বেড়েছে দেখতে পাচ্ছেন। এই টাটা স্টিল প্রায় 2.5%, এরপরে শ্রীরাম ফাইন্যান্স 2.19%, এবং এই টিসিএস এটা বেড়েছে 2.15%। এবং আজকে যে টপ 5খানা গেনার তার মধ্যে 2খানা দেখতে পাচ্ছেন এইচসিএল টেক এবং তার সঙ্গে সঙ্গে টিসিএস, এইগুলো সবই এই আইটি সেক্টর থেকে বিলং করছে। আর যদি পড়া শেয়ারের মধ্যে দেখি এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা ভালো র্যালি দেখাবার পরে আজকের দিনে প্রায় 2% ডাউন হয়েছে। রিলায়েন্স এটাও একটা বড় মাপের কোম্পানি, এটাও প্রায় 2% পড়েছে। আদানি পোর্টস পড়েছে 1.70%, ইটার্নাল পড়ে গেছে 1.54%, এবং এরই সঙ্গে সঙ্গে এই যে আইটিসি এখানেও প্রায় 1.33% ডাউনফল দেখা যাচ্ছে। আর এই ইটার্নাল এই কোম্পানিতে যবে থেকে ম্যানেজমেন্টে বড় বদল এসেছে, মানে দীপিন্দর গোয়াল তিনি তার আগের পথ ছেড়ে দিয়েছেন, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে এই স্টকটা নিচের দিকেই পড়েছে। কারণ এই দীপিন্দর গোয়াল তিনি নতুন নতুন যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস সেখানে কিন্তু সুযোগ খোঁজার চেষ্টা করছেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড
বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।